গ্রীষ্মের তীব্র তাপদাহ আর সেই সাথে উষ্ণ একটা সকাল। তো এই তাপদাহ এবং সকাল দুটা মিলিয়ে একাকার। আর এই উষ্ণ সকালে রওনা দিয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো শ্রীমঙ্গলে যা যা দেখলাম, এবং এটা হচ্ছে একদিনের ট্যুর। একদিনে আমরা কতটা স্পট ঘুরতে পারি এবং একদিনে কি কি দেখছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো থাকুন রামজানি সময়যাত্রার সাথে। ঘড়ির কাঁটা তখন ভোর 6টা। ইচ্ছে ছিল আরও সকালে এবং আরও ভোরে রওনা দেওয়ার, অর্থাৎ ফজর নামাজ পর, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সকাল 9:30-এর মধ্যে আমরা ভৈরব পৌঁছে গেলাম এবং সেখানে সকালে নাস্তা সেরে নিলাম। তবে আমাদের একটু লেট হয়ে গেল, গ্যাস ভরতে প্রায় 1 ঘন্টা আমরা পিছিয়ে গেলাম। তবে সেই সাথে যখন বাড়তেছিল গরম এবং তীব্র তাপদাহ, তখন আমাদের স্বস্তি এনে দিল যখন মৌলভীবাজার ঢুকে পড়লাম এবং মৌলভীবাজার এই নৈসর্গিক রাস্তাগুলি আমাদের চোখের সামনে ভেসে উঠল। অনেকবারই মৌলভীবাজার গিয়েছি, চায়ের বাগানের পরশ পেয়েছি, তবে এবার ছিল আমাদের কলিগদের সাথে এক অন্যরকম যাত্রা। আর সেই যাত্রার গল্পই আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো। অবশ্যই আজকে আমাদের পাশে থাকবেন। এবং পুরো ট্যুরটি ছিল একদিনের, বলা যায় ডে লং ট্যুর। এবং একদিনে আমরা কতগুলি জায়গা ঘুরতে পারলাম এবং কত টাকা খরচ হলো এবং কি করলাম সব কিছু পাবেন এই ভিডিওতে, এবং এভাবেই সাজানো হয়েছে। আমরা প্রথমে চলে আসি শ্রীমঙ্গলের চায়ের দেশে, সেই বিখ্যাত ভাস্কর্যের সামনে। তো এখানে এসে যেহেতু তীব্র গরম ছিল, তো বেশিক্ষণ আমরা স্টে করতে পারিনি, সবাই মিলে ছবি তুললাম। আর বলে রাখি আমাদের গ্রুপে সেদিন ছিল 8 জন। তো আমরা ছুট দিলাম পরবর্তী গন্তব্যে। আর গন্তব্যে যাওয়ার আগে চোখে পড়লো সেই বিখ্যাত আনারস। তো আনারস দেখে আর লোভ সামলাতে পারলাম না, গাড়ি থামিয়ে শুরু করে দিলাম আনারস ভক্ষণ। এটা হচ্ছে শ্রীমঙ্গল শহর। আর প্রথমে প্ল্যান করলাম আমরা সরাসরি চলে যাবো লাউয়াছড়া। তো লাউয়াছড়া যাওয়ার জন্য এখানে আপনি আসলে যদি গাড়ি ছাড়া আসেন, চাঁদের গাড়ি পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন এবং সিএনজিও পেয়ে যাবেন। অর্থাৎ আপনি একদিনে ট্যুর দিতে চাইলে শ্রীমঙ্গলে এসে আপনি যে কোনো বাহন করে আপনি আপনার কয়েকটা স্পট ঘুরে নিতে পারেন এবং অতি সহজে। খুব সবগুলি স্পটে 30 মিনিটের বা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দূরত্বের মধ্যেই। লাউয়াছড়া যেতেই আপনি পেয়ে যাবেন বদ্ধভূমি 71, যেখানে আমাদের 71 স্মৃতি বিজড়িত অনেক ঘটনায় রয়েছে। সময় স্বল্পতার কারণে এর ভিতর গিয়ে আপনাদের দেখাতে পারলাম না, তবে জায়গাটা অনেক সুন্দর। তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর হচ্ছে এই যে নতুন রাস্তাটি। এটা এখন ভাইরাল একটি রাস্তা শ্রীমঙ্গলের। এটা সৌন্দর্য ও কাব্যিকতা বলে বোঝানো সম্ভব নয়। শ্রীমঙ্গল প্রকৃতির লীলাভূমি। যেমন সুন্দর অপরূপ রাস্তা, তেমন সুন্দর চা বাগান। পাশে রয়েছে চা বাগান, চা বাগানের পাশে এত সুন্দর রাস্তা। আর আমি যদি ক্লোজ করতে বলি, এত সুন্দর ফুল ফুটে আছে, মনে হচ্ছে জাপানের কোন একটা শহরে আমরা চলে আসছি। প্রকৃতির মাঝে এসে একজন হারিয়ে গিয়েছে, রাস্তার মধ্যে বসে বসে তারা ফটো সেশন করছে। এ হচ্ছে যারা ফটো সেশন করতেছে। আর ইতিমধ্যে লোপা বসে পড়েছে। লোপা, হাই দাও, হাই দাও। এটা হচ্ছে সিলেটের বিখ্যাত সেই ভাইরাল রাস্তা। আর রাস্তার পাশে সিলেটের বিখ্যাত চাঁদের গাড়ি। শ্রীমঙ্গলের এই চাঁদের গাড়িগুলোকে আলাদা করে না বললেই নয়, অনেক সুন্দর এবং ভিন্টেজ একটা ভাইব আছে। আমরা যখন আসলাম তখন এই ফুলে ফুলে ভরে আছে পুরো রাস্তার দুপাশ। এই রাস্তাটার কথা আলাদা করে আর কি বলবো, নিমিষেই আপনার সকল ক্লান্তি কেড়ে নেবে। বছরের এক এক সময় এক এক গ্রুপ এই শ্রীমঙ্গলের। তবে এই সময়টাতে আসলে আপনাকে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালো এই ফুলগুলো আপনাকে স্বাগত জানাবে আর অন্যরকম একটা ভাইব দিবে। তারপরের আমাদের গন্তব্য হচ্ছে লাউয়াছড়া। আর লাউয়াছড়া যেতেই চোখের সামনে আপনার পড়বে দ্য সুলতান রিসোর্ট। এই রিসোর্টটির আলাদা করে বলার কিছু নেই, বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রিসোর্ট এবং একটি 5 স্টার মানের হোটেল সম্ভবত। তবে অনেক সুন্দর বাড়ির দিকটাও, যেহেতু পাহাড়ের কোলে এই রিসোর্টটি। আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই ইনশাল্লাহ কখনো আবার আসবো এবং এই রিসোর্টটিতে উঠবো এবং শ্রীমঙ্গলের আরও সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। গন্তব্য যখন লাউয়াছড়া আর এই ধরনের রাস্তা হবে না, সেটা কি করে হয়? বনের মাঝে দিয়ে যেন আমরা ছুটে চলছি। কখনো ভাইব আসতেছিল আমরা বান্দরবন বা খাগড়াছড়ি আছি, কিন্তু না, এটাই হচ্ছে সেই শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গলের সৌন্দর্য এক কথায় একদিনে কখনই প্রকাশ করা সম্ভব নয়। যার প্রতিটি ভাজে ভাজে সৌন্দর্য লুকিয়ে আছে, যার প্রতিটি কোণে কোণে সৌন্দর্য লুকিয়ে আছে। আমার কাছে মনে হয়েছে একদিন তো কোনোভাবেই যথেষ্ট না শ্রীমঙ্গল আবিষ্কার করার জন্য। অবশ্যই হাতে যদি সময় থাকে, কাঁধে ব্যাগটি নিয়ে ছুটে আসুন এই শ্রীমঙ্গলে এবং আবিষ্কার করুন নিজেকে আরও নতুন করে। একদিন হয়তো অনেক টাকা হবে, পকেট ভর্তি টাকা থাকবে, কিন্তু হয়তো সেই সময়টুকু হবে না এইভাবে নিজেকে আবিষ্কার করার এবং বাংলাদেশের এত সৌন্দর্য খুঁজে বের করার। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম লাউয়াছড়া, সেই বিখ্যাত লাউয়াছড়া। অনেক দিনের ইচ্ছে ছিল এই লাউয়াছড়াতে আমার আসার। এই বনটি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর অভয়ারণ্য। গাড়ি থেকে নামার সাথে সাথেই দেখা পেলাম বানর মামাদের।
গাড়ি কয়টা আপনাদের? গাড়ি আছে একটা। গাড়ির জন্য আলাদা 1035 টাকা। 1000 টাকা রাখলে হয় না? কোনোভাবে ছাড় দেওয়া যায় না? 115 টাকা পার পার্সন না? মিয়া এই যাও 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 যাও, এই যে টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে। প্রতিজন 115 টাকা এবং গাড়ি রাখার জন্য আলাদা চার্জ দিতে হয়, যদিও আমাদের কাছ থেকে 35 টাকা কম রেখেছে। আমার কাছে মনে হচ্ছে 115 টাকা একটু বেশি, এবং এটা হওয়া উচিত না, আর একটু কম হওয়া উচিত। আর ওখানে শুনলাম এটার চার্জ নাকি আগে অনেক কম ছিল। তো লাউয়াছড়া ঢুকার সাথে সাথে যে রাস্তাটি আপনি পেয়ে যাবেন, রাস্তাটি দেখেই প্রথমে আপনি প্রেমে পড়ে যাবেন, সত্যিই প্রেমে পড়ে যাবেন। মনে হবে কোনো হরর মুভির অথবা কোনো গভীর জঙ্গল দিয়ে আপনি হাঁটছেন। আর গাছগুলো কিন্তু ঐতিহাসিক এবং এগুলো হচ্ছে বিরল প্রজাতির গাছ। ঝিঝি পোকার শব্দে আপনার কান ধরে আসবে। জান মনের ভিতরে একটা শান্তি অনুভব হচ্ছিল, সেই সাথে এরকম ফান এবং মজা তো চলতেই ছিল আমাদের। এখানে চিত্রায়িত হয়েছিল আমার আছে জল, যেটা হুমায়ুন আহমেদের একটি ছবি, এবং বলিউড হলিউড বিভিন্ন মুভি। তার মধ্যে বিখ্যাত মুভি হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজের যে মানে সিনেমার যে শুটিং হয়েছিল এখানে হয়েছিল, আর এটা 5 বার অস্কার পাইছিল। লাউয়াছড়ার অন্যতম আকর্ষণ হচ্ছে ঢাকা সিলেট এই ট্রেন লাইনটি, আর ট্রেন লাইনটির অনেক গল্প অনেক ছবি আমরা দেখতে পাই। লাউয়াছড়ার এই রাস্তাটা দিয়ে গেলে আপনি আদিবাসী গ্রাম পাবেন, সেই সাথে আরও জঙ্গল আছে, এবং আপনারা অবশ্যই একা যাওয়াটা নিরাপদ না, কারণ হচ্ছে এখানে অনেকগুলো রাস্তা বাকি আছে। সেই রাস্তাগুলোতে যদি আপনি একা হাঁটেন হয়তো হারিয়ে যেতে পারেন। সেজন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এখান থেকে একটা গাইড নিয়ে নেওয়া, আর এটাই সাজেস্ট করলো। তো লাউয়াছড়াতে আমরা এই পর্যন্ত এখানেই থাকবো। এটা কমলগঞ্জ উপজেলাতে শ্রীমঙ্গলে। তো এই রাস্তায় আপনারা যদি আসেন, এই রেললাইনের পাশে এসে অবশ্যই একটা গাইড নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। একা কখনোই ওদিকে যাওয়ার ট্রাই করবেন না, যদি আপনি না চিনে থাকেন। না চিনে থাকলে কোনো সমস্যা নেই। আমরা এখন যে পথে যাচ্ছি সেটা হচ্ছে আদিবাসীদের গ্রামের পথ। এই পথ ধরে আধা ঘন্টা হাঁটলেই আপনি আদিবাসীদের গ্রামের রাস্তা পেয়ে যাবেন। তো হাঁটতে হাঁটতে এখানে আমরা লেবুর দেখা পেয়ে গেলাম। 2 বস্তা লেবু আদিবাসী গ্রাম থেকে এসেছে। আদিবাসী গ্রামটা নাকি অনেক সুন্দর, যদিও আজকে আমরা সময় স্বল্পতার কারণে সেখানে যাচ্ছি না। তবে বন অন্যরকম একটা মায়ার জায়গা, সেখানে আপনাকে টানবেই, আর সেই টানে আপনি সেখানে ছুটে যাবেন বারবার। বনের ভিতরের সৌন্দর্য এবং রহস্য আপনাকে টেনে নিয়ে যাবে। সেই টানটা কিন্তু একটা অন্যরকম টান এবং দুর্নিবার আকর্ষণ। সেই টান আপনাকে মোহিত করবে, আকৃষ্ট করবে, এবং সেই টানের কারণেই আপনি বারবার ছুটে যাবেন। তো এখন আমাদের ফেরার পালা, আর ফেরতে যে আমাদের এই বানর মামাদের সাথে দেখা। বানরগুলি কিন্তু ভারী সুন্দর, কারো কোনো ধরনের ক্ষতি করে না। অবশ্যই বনের যে পরিবেশগত দিক আছে সেটা অবশ্যই বজায় রাখবেন। শ্রীমঙ্গলের এই চাঁদের গাড়িগুলো আমাকে বেশ মুগ্ধ করেছে। তো দেখতে দেখতে আমাদের পরবর্তী স্পট লেমন গার্ডেনে চলে আসলাম। লেমন গার্ডেন হচ্ছে কমলগঞ্জ উপজেলার পাশেই একটি সুন্দর একটি রিসোর্ট। পাহাড়ের কোলে লেবু বাগানের মধ্যে এই রিসোর্টটি গড়ে উঠেছে, আর ঢুকতেই মেঘের রাজ্যে যেন আমরা প্রবেশ করছি। তীব্র গরমে সবাই যেমন হাঁসফাঁস করছিল, তখন এই মেঘমালা দেখে সবার মনে শান্তি নেমে আসলো। আর দেখুন তো জায়গাটি মনে হচ্ছে কি আমাদের দেশে, মনে হচ্ছে কিছু সময়ের জন্য আমরা থাইল্যান্ড চলে এসেছি, পাসপোর্ট এবং ভিসা ছাড়াই। না বন্ধুরা, থাইল্যান্ড না, আমরা আমাদের দেশেই আছি এবং শ্রীমঙ্গলের সুন্দর একটি রিসোর্টে আছি। তো আমরা এই রিসোর্টটি আবিষ্কার করতে করতে সামনে গিয়ে গেলাম। আমাদের লক্ষ্য ছিল আমরা সুইমিং করব। আপনি এই রিসোর্টের সৌন্দর্য এবং সুইমিং করতে হলে জনপ্রতি আপনাকে গুনতে হবে 500 কোটি টাকা। আর এই 500 টাকার মধ্যে আপনি এন্ট্রি ফি এবং এই সুইমিং পুলে সুইমিং করার সুযোগ পেয়ে যাচ্ছেন। সুইমিং পুলটা কিন্তু দারুণ ছিল, সেই সাথে মেঘের ঘনঘটা, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো এই সুইমিং পুলে ঝাপাঝাপি, লাফালাফি, সেই সাথে দুষ্টুমি সব কিছু হয়েছে, সব কিছু হয়েছে। হয়তো অনেক কিছু আপনাদের দেখাতে পারছি না সময় স্বল্পতার কারণে। দীর্ঘ একটি ভ্রমণের পর এবং ক্লান্তি মাখা এক বিকেলবেলা, সব কিছু মিলিয়ে তপ্ত রোদের পরে আপনাদের কাছে কেমন লাগবে এমন একটা সুইমিং পুলে সুইমিং করতে? নিশ্চয়ই অসাধারণ লাগবে মুহূর্তগুলো। তো সুইমিং করতে করতেই বৃষ্টি নেমে গেল। সেই বৃষ্টিকে উপভোগ করলাম এর রিসোর্টের যে বারান্দা আছে, বারান্দা দাঁড়িয়ে। শ্রীমঙ্গল আসবো আর পাহাড়ের গায়ে চা বাগান দেখাবো না, সেটা কি করে হয়? সেই সাথে যদি হয় বৃষ্টি, অসাধারণ এক মুহূর্ত।
শ্রীমঙ্গলে আসলাম, সঙ্গীদের চা খাওয়ালাম, সেই সাথে চায়ের দোকানে যে বেস্ট যে চাগুলি আছে সেগুলি পরখ করে দেখলাম। শুধু পরখ করে না, সেগুলি কিন্তু আমরা কিনেও নিয়েছি। এখন আমাদের ফেরার পালা। আর ফেরার সময় আপনাদের বলে দিচ্ছি, আমাদের একদিনের এই ট্যুরে প্রতিজনের 2000 টাকা করে খরচ গিয়েছিল এবং আমরা ভরপুর খেয়েছি, ঘুরেছি এবং এতগুলো স্পট আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সুযোগ পেলে আবার শ্রীমঙ্গল আসবো এবং শ্রীমঙ্গলের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। বৃষ্টিমাখা এই পথ ধরে ফেরার পথে একটা কবিতা বারবার মনে পড়ছিল। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেকে ঘুরেছি আমি বিম্বিসার অশোকের দোসর জগতে।